আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভিন্ন আবহে এবারও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা। আতঙ্কিত না হওয়ার আহ্বান রাষ্ট্রপতির, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। ঢাকায় মিলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত 2 রোগী। বক্ষব্যাধি ইনস্টিটিউটে চলছে বিশেষ চিকিৎসা। এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, অবিলম্বে হামলা বন্ধের আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা মহামারীতে এবারও ভিন্ন আবহে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে। সংক্রমণ এড়াতে জাতীয় ঈদগাহর পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি করোনা মহামারী থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করা হয়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি, ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান সোহাগ ও শেখ মামুন। করোনা মহামারীর তাণ্ডব শেষ হলে স্বাভাবিক রীতিতেই হতো ঈদের আনন্দ, কিন্তু সংক্রমণ বাড়ায় এবারও ঈদগাহ বা খোলা মাঠে নয়, মসজিদেই পড়তে হলো ঈদের নামাজ। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বৃষ্টির আশঙ্কা থাকলেও ঈদের সকালে আকাশ ছিল পরিচ্ছন্ন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। সকাল 11:15 পর্যন্ত মোট 5টি জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনা মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও রাজধানীতে ঈদের প্রধান জামাতে অংশ নিতে দলে দলে ভিড় করে মানুষ। কোনো শারীরিক দূরত্ব না মেনে তারা মসজিদে ঢোকেন ও বের হন। তবে মসজিদের ভিতরে স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করেন সবাই। অনেকে মসজিদের বাইরেও নামাজের কাতারে দাঁড়ান। এছাড়া বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদ মোবারক। দেশ এবং জাতির জন্য দোয়া করছি, করোনা ভাইরাস মুক্ত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে করে দেয়। নামাজ ও খুতবা শেষে মোনাজাতে করোনা মহামারী সহ সকল দুর্যোগ থেকে মুক্তি ও বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয়। নামাজের পর একে অপরের আলিঙ্গন ঈদের আনন্দ বাড়িয়ে তুললেও এবারও বারণ ছিল কোলাকুলি বা হাত মেলানো। তাই দূর থেকেই হয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময়। কোলাকুলি করতে পারতেছি না, মনটা খুবই খারাপ লাগতেছে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই আদায় করেন ঈদের নামাজ। ঈদ মানেই খুশি, আর সেই খুশি প্রকাশ পায় ঈদের নামাজের পর একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে। তবে করোনা মহামারী পাল্টে দিয়েছে চিরাচরিত সেই প্রথা। গতবারের মতো এবারও তাই নেই খোলা ময়দানে ঈদের জামাত। তবে নামাজের শেষে মোনাজাতে সবাই দোয়া করলেন সব দুর্যোগ কাটিয়ে সবার জীবনেই ফিরে আসবে শান্তি, স্বাভাবিক হবে সবকিছু। সেই প্রত্যাশায় সবাইকে ঈদ মোবারক। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে এই সংক্রামক ভাইরাস নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কয়েকজন কর্মকর্তার সাথে ঈদের নামাজ পড়েন তিনি। নামাজ শেষে পরিবারের সদস্য ও কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। করোনা পরিস্থিতির বৈশ্বিক বিপর্যয়ের কারণে টিকা কার্যক্রমে সাময়িক সমস্যা হলেও সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহের জোর প্রচেষ্টা চালাচ্ছে। আমি আশা করি এই সমস্যারও আশু সমাধান হবে ইনশাল্লাহ। আমাদের চারপাশে অনেক অসহায় ও বিপন্ন মানুষ রয়েছে। তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সকলকে সাধ্যমতো চেষ্টা চালাতে হবে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা টাওয়ারে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফলমূল ও মিষ্টি পাঠান তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কার্যালয়ের কর্মকর্তারা এসব উপহার সামগ্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। উপহার পেয়ে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু কামনা করেন তারা। করোনা সংকট উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাসুল কিন্তু গুনতে হবে সবাইকে। ফিলিস্তিনে মুসলমানদের উপর, ফিলিস্তিনবাসীর উপর পবিত্র ঈদের পূর্ব মুহূর্তে আক্রমণ হয়েছে, এটির তীব্র নিন্দা জানাই এবং একই সাথে ফিলিস্তিনে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় সেটি আল্লাহর কাছে প্রার্থনা করি। অসুস্থ অবস্থায় হাসপাতালে একাকী নিভৃতে ভিন্ন রকমের ঈদ কাটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার দোয়া চেয়েছেন বেগম জিয়া। বেশ ইমপ্রুভ করেছেন ইতিমধ্যে, তবুও তার যেটাকে ডাক্তার সাহেব কালকে আমাকে বলেছেন যে স্টিল হার কন্ডিশন ইজ ক্রিটিক্যাল। নিজের জন্য না, সারা দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন এবং ঈদের শুভেচ্ছা তিনি আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়েছেন। রাজধানীর ডিএনসিসি করোনা হাসপাতালে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত 2 জন রোগী মিলেছে। তাদের বিশেষভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে লকডাউন শেষ হওয়ার আগে ঘরে ফেরা মানুষদের নগরীতে না আসার আহ্বান জানিয়েছেন ঢাকার 2 মেয়র। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীর সরকারি বেসরকারি করোনা হাসপাতাল মিলে ঈদের দিন সাধারণ বেডে চিকিৎসা নিচ্ছেন 1612 জন, আর আইসিইউতে আছেন 330 জন করোনা রোগী। ডিএনসিসির করোনা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, তার হাসপাতালে এরই মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত 2 জন রোগী পাওয়া গেছে। তাদের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা চলছে। আমরা ইন্ডিয়া ফের 2 জন রোগীকে পেয়েছি, তার জিন সিকোয়েন্সিং আমরা করছি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে দেশের চিকিৎসা ব্যবস্থা সংকটে পড়বে। তিনি আরও জানান, অ্যাস্ট্রাজেনেকার আরও 1 লাখ ডোজ টিকা আসছে। আমরা চেষ্টা করছি সমস্যাটাকে মোকাবেলা করার জন্য, কিন্তু সমস্ত সক্ষমতারই একটা সীমাবদ্ধতা আছে। ঈদের দিন সকালে ডিএনসিসির করোনা হাসপাতাল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির মেয়র। রাজধানীতে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। দক্ষিণ সিটির মেয়রও এই খবরে উদ্বেগ জানিয়ে ঈদে যারা বাড়ি গেছেন লকডাউন প্রত্যাহারের আগে তাদের ঢাকায় না ফিরতে অনুরোধ করেন। গ্রাফটা করোনা সংক্রমণ যেভাবে কমে আসছে এটাকে ধরে রাখার জন্য কঠোর থেকে কঠোরতম হতে হবে, এটি হলো মেসেজ। বিধি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পরেই আপনারা ঢাকা ফিরে আসবেন সেটা আশা করি। মেয়ররা আরও জানান, পরিস্থিতি খারাপ হলে ঢাকার কমিউনিটি সেন্টারগুলোকে করোনা হাসপাতালে রূপান্তর করা হবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনায় দেশে আরও 26 জনের মৃত্যু হয়েছে। এটি গত 25 মার্চের পর থেকে এখনো পর্যন্ত করোনায় সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। মৃতদের মধ্যে 19 জন পুরুষ, 7 জন নারী। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন 12,102 জন। 7,567টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 848 জন। শনাক্তের হার 10.82। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 852 জন। সুস্থতার হার 92.42। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনের ওপর হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। এই হামলার ঘটনায় মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানান তারা। করোনা মহামারীর মধ্যেও ঈদের দিন রাজধানীর হাতিরঝিল ও সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন স্থানে ছিল মানুষের উপচে পড়া ভিড়।
চিড়িয়াখানা এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঘুরতে বের হন নগরবাসী। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদকে কেন্দ্র করে বাড়তি আমেজ না থাকলেও পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকেই। রাজধানীর হাতিরঝিল এলাকায় ঈদের দিন বিকেলে ছিল উপচে পড়া ভিড়, কোথাও কোথাও তৈরি হয় যানজট। করোনার জন্য শিশু পার্ক বন্ধ, চিড়িয়াখানা বন্ধ, তার জন্য আমি আব্বুর সাথে হাতিরঝিল ঘুরতে এসেছি। তো লকডাউনের জন্য স্কুলও বন্ধ, ওদের তো ঘরে থাকতে থাকতে ওরা একদমই হয়ে গেছে, এজন্য ওদের একটু বিনোদন দেওয়ার জন্য আমরা বাইরে আসছি। আবার অনেকে ঘুরতে বের হন সংসদ ভবন এলাকায়। যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারাই ঘুরে ফিরে ঈদ উদযাপন করেছেন রাজধানীতে। বাসায় বসে থাকা থেকে আমার ছেলেটাকে নিয়ে একটু বাইরে বেরোই। বাসাতে তো সারাদিন বাচ্চা কাচ্চা থাকতেও চায় না, ওই জন্য একটু বেরোইছি সংসদ ভবন ঘুরতে। বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় রাজপথে ঘোড়ার গাড়ি ও হাতিরঝিলে নৌকায় চড়ে সময় পার করেছেন অনেকে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, কিন্তু সেই খুশিতে ভাটা পড়েছে গত 2 বছর ধরে। করোনা মহামারীর কারণে মানুষজন সেভাবে ঈদ উদযাপন করতে পারছেন না। এবারও বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় উন্মুক্ত স্থানেই ঈদের দিন ঘুরে কাটিয়েছেন নগরবাসী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশকে উপহার দেয়া 5 লাখ করোনা টিকা থেকে নিজ দেশের নাগরিকদের জন্য 30,000 ডোজ টিকা চেয়েছে চীন। এই টিকা গ্রহণের জন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নিতে সরকারকে চিঠি দিয়েছে চীনা দূতাবাস। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়ে তাদের কাছে এখনো কোনো চিঠি পৌঁছায়নি। তারা জানায় কয়েকজন চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এছাড়া কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। আটেক্স খেলার খবর। সবার মঙ্গল কামনায় ঈদ উদযাপন করেছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগে সতর্কতার সাথে ঈদ কাটিয়েছেন তারা। নিজ নিজ ফ্যান পেজে ভক্তদের নিরাপদে থাকার জন্য অনুরোধ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ভারতে আইপিএল খেলে আসা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ঈদ কেটেছে কোয়ারেন্টিনে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভিন্ন আবহে এবারও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা। আতঙ্কিত না হওয়ার আহ্বান রাষ্ট্রপতির, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। ঢাকায় মিলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত 2 রোগী। বক্ষব্যাধি ইনস্টিটিউটে চলছে বিশেষ চিকিৎসা। এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, অবিলম্বে হামলা বন্ধের আহ্বান। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।